তো বন্ধুরা, আপনার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে এই মাত্র একটি নতুন অপশন চালু করে দেওয়া হয়েছে। সেই অপশনের মাধ্যমে খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার আধার ফুল কেওয়াইসি আপনি বাড়িতে বসে করতে পারবেন। যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে আর ব্যাংকে যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসে খুব সহজে ব্যাংকের ফুল কেওয়াইসি কিন্তু আপনি অনলাইনে কমপ্লিট করতে পারবেন আধার কার্ডের মাধ্যমে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বাড়িতে বসে অনলাইনে কিভাবে আধার ফুল কেওয়াইসি আপনি কমপ্লিট করবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখাবো। তো এই অপশনটা এই কিছুক্ষণ আগে লঞ্চ করলো, তো সেই জন্য এই অপশনের মাধ্যমে কিভাবে আপনি আপনার ব্যাংকের ফুল কেওয়াইসি বাড়িতে বসে অনলাইনে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখাবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তো গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে এসবিআই লিখে সার্চ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন এসবিআই, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন, অথবা এই ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে ডাইরেক্ট প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পর দেখতে পাচ্ছেন পার্সোনাল ব্যাংকিং, এই যে লগ ইন অপশন, এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু লগ ইন অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার আইডি পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে খুব সহজে লগ ইন করতে পারবেন। এবার যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে সেক্ষেত্রে সবার প্রথমে আপনি কি করবেন, এখানে কিন্তু আপনাকে আইডি পাসওয়ার্ড এখানে তৈরি করতে হবে। এবার আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে নট ইউজার রেজিস্ট্রেশন বলে একটা অপশন দেওয়া রয়েছে, রেজিস্টার বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এই যে অপশনটা নিউ ইউজার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নিউ রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। নিউ ইউজার রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নম্বর বসাবেন, আপনার ব্যাংকের সিআইএফ নম্বর বসাবেন, বসিয়ে দেওয়ার পর ব্রাঞ্চ কোড এবং কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু যে সিকিউরিটি কোড এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আরো কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে। এবার সেটা বসিয়ে এখানে আপনি লগ ইন কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। এবার যদি রেজিস্ট্রেশন করতে, যারা নিউ রেজিস্ট্রেশন করতে কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের ফুল প্রসেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবে, লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপরে আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি ওইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন যে থ্রি ডট একটি অপশন দেওয়া রয়েছে, এই থ্রি ডট অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলি যে অপশন আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন আপনার সামনে খুলে গেল। এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আর প্রোফাইল বলে অপশন, মাই অ্যাকাউন্ট আর প্রোফাইল বলে অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম সার্ভিসের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বর্তমানে নতুন একটি সার্ভিস অ্যাড করে দেওয়া হয়েছে, আপডেট কেওয়াইসি থ্রু ডিজি লকার বলে একটি এই সার্ভিসটি বর্তমানে অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে এই সার্ভিসের মাধ্যমে বা এই অপশনের মাধ্যমে খুব সহজে আধার ফুল কেওয়াইসি আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে মাত্র 2 মিনিটে করতে পারবেন। বর্তমানে কেওয়াইসির জন্য 3টি অপশন রয়েছে। একটি প্রথম অপশন দেখতে পাচ্ছেন যে আপডেট কেওয়াইসি, তো এই অপশন কখন ইউজ করবেন, যখন কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে আছে কিন্তু 1 থেকে 2 বছর পর আপনার কিন্তু মোবাইলে এসএমএস আসছে কেওয়াইসি কমপ্লিট করার জন্য, তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে না। এই আপডেট কেওয়াইসি অপশনের মাধ্যমে খুব সহজে আপনি কেওয়াইসি বাড়িতে বসে করতে পারবেন। এবার যদি আপনার ই কেওয়াইসি করার প্রয়োজন হয় আধার কার্ড দিয়ে, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি থ্রু আধার বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনি ই কেওয়াইসি খুব সহজে বাড়িতে বসে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনার ব্যাংকে যেতে হবে না। এবার আপনি যদি আপডেট কেওয়াইসি ডিজি লকারের মাধ্যমে করতে চান, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপডেট কেওয়াইসি থ্রু ডিজি লকার, এই অপশনের মাধ্যমে আপনি ফুল কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। বর্তমানে কিন্তু ফুল কেওয়াইসি আপনি এই বাড়িতে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে না। তো সেই জন্য কিন্তু এখানে যে থ্রু ডিজি লকার ফুল কেওয়াইসি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআরটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে আপনি ডিজি লকারের মাধ্যমে আপনি ফুল কেওয়াইসি কমপ্লিট করতে চান, তো এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে এখানে কিন্তু যে কেওয়াইসি করার জন্য পুরো ডিটেইলস আপনার সামনে শো হয়ে যাবে। বর্তমানে কিন্তু এই যে অপশনটা বর্তমানে সবে মাত্র লঞ্চ করে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনার যদি কেওয়াইসি করার প্রয়োজন হয় এই অপশনে ক্লিক করে খুব সহজে করতে পারবেন। এবার যদি আপনি ই কেওয়াইসি করতে চান, ই কেওয়াইসি থ্রু আধার অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, ঠিক আছে।
আছে, যেই অ্যাকাউন্টে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে চান, ই কেওয়াইসি কমপ্লিট করতে চান, সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিটেলসটা শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি কি কি ডিটেলস এখানে আপডেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস আপডেট করতে পারবেন, আপনার অকুপেশন আপডেট করতে পারবেন, যে ইনকাম এখানে আপডেট করতে পারবেন এবং সোর্স ইনকাম এখান থেকে আপডেট করতে পারবেন, রিলেশন এখান থেকে আপডেট করতে পারবেন। এছাড়া কিন্তু অ্যাড্রেস এখান থেকে আপডেট করতে পারবেন। অ্যাড্রেসটা কিভাবে আপডেট করবেন একটু পরে আপনাকে দেখে দিচ্ছি। প্রথমে এখানে দেখে রাখুন, এখানে যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সোর্স ইনকাম, যে মান্থলি ইনকাম কত সেগুলো আপডেট করতে চান, এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর টার্মস কোন ঠিক নম্বরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কিছু ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল। এরপর কিন্তু আই এগ্রি অপশনে ক্লিক করবেন। আই এগ্রি অপশনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার নাম্বার বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওঠিয়ে যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সামির বাটনে ক্লিক করবেন। সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের পুরো যে অ্যাড্রেস যে পেজটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার অ্যাড্রেসটা কিন্তু আপডেট করতে পারবেন। এখানে অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে নেবেন। তো যেটা আপনার আধার কার্ড রয়েছে সেই অ্যাড্রেসে যদি আপডেট করতে চান, তো এখান থেকে আপনি কিন্তু সেই অ্যাড্রেস, এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এখানে বসিয়ে সামির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এতক্ষণ যত ডিটেলস কিন্তু আপনি ফিল আপ করলেন তার পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে গেল। এরপর সামির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এই যে আপডেটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি আপনি ফুল কেওয়াইসি কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে এখানে আপডেট কেওয়াইসি থ্রু ডিজিলকার অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু ফুল কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। এই অপশনটা সবেমাত্র লঞ্চ করে দেওয়া হয়েছে, সেই জন্য একটু সার্ভার প্রবলেমের জন্য এই অপশনে কিভাবে আপনি ডিজিলকারের মাধ্যমে কিভাবে আপনি কেওয়াইসি আপডেট করবেন সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না। যখন এটা পুরোপুরি ভাবে চালু হয়ে যাবে তখন কিন্তু আরো একটা ভিডিও তৈরি করে আপনাদের যে ফুল কেওয়াইসি কিভাবে আপডেট করবেন আপনার স্টেট ব্যাংকে সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, অথবা আপনারা নিজে থেকে যদি পারেন তো কিছু সময় পরে আপনি ট্রাই করবেন, সার্ভার যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে আপনি আপডেট কিন্তু করতে পারবেন। তো সেই জন্য যারা যারা বাড়িতে বসে স্টেট ব্যাংকে আপনি কেওয়াইসি আপডেট করতে চান, তো তারা কিন্তু ফুল কেওয়াইসি এখান থেকে খুব সহজে আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।